এই ফোনটা নেওয়ার ভাবছেন, তাহলে এই ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখুন, আপনার ভাবনা পাল্টে যাবে। আমার নাম গৌরব, আর আপনি দেখছেন মি অ্যান্ড আনাদার। 150,000 এর মধ্যে iQOO Z10X বা Vivo T4X সবার প্রথম পছন্দ। সত্যি কথা বললে এটি দেখতে এত সুন্দর যে সবাইকেই ভালো লাগে। তবে দীর্ঘ 1 বছর ইউজ করার পর এর সমস্যাগুলি একে একের পর বেরিয়ে আসছে। চলুন একে একে ছোট থেকে বড় ক্রমে এই সমস্যাটিকে বলুন। প্রথম সমস্যা হলো ফ্রন্ট স্পিকারের মধ্যে কোনো ম্যাচ নেই, যার জন্য ধুলো ও পাউডার সরাসরি স্পিকারে ঢুকে যাচ্ছে। কেউ আমাকে জিজ্ঞাসা করবেন এখন কি যে পাউডার স্পিকারের মধ্যে কেমন যাচ্ছে। দ্বিতীয় সমস্যা হলো এর ডাইনামিক লাইট। ডাইনামিক লাইটটা দেখতে অত্যাধিক কুল লাগে, কিন্তু এটা এত বড় যার জন্য ব্যাটারি কনজাম্পশনও করে, যার জন্য এখন আমাকে এটাকে বন্ধ রাখতে হয়েছে। তৃতীয় সমস্যা হলো এর ডিসপ্লে নিয়ে। এর ডিসপ্লে এত ব্রাইট, যদি রাত্রে আপনি চুপি চুপি ফোন দেখেন তাহলে এটা আপনার চোখে লাগবে। তবে এটা সমস্যা নয়, সমস্যা হলো এটা দিনে আবার ঠিক এর উল্টো। এখানে 70-80% ব্রাইটনেস ইউজ করতে হয়, আর যদি 70-80% ব্রাইটনেস আপনি রোদের মধ্যে ইউজ করেন তাহলে এর ডিসপ্লে অত্যাধিক গরম হয়ে যাবে। চতুর্থ সমস্যাটা সত্যি আপনাকে বিরক্ত করে দিবে। যদি আপনি গেম মুডে থাকেন আর আপনি ব্রাইটনেসকে কম বেশি করার চেষ্টা করেন তাহলে এটা পারবেন না, কারণ এই ফোনটা ওটা সাপোর্টই করে না। যদি আপনি এই সমস্যাগুলি শোনার পর ভাবছেন যে এই ফোনটা খারাপ, তাহলে আপনি এখনো ভুল ভাবছেন। কারণ এই মূল্যের মধ্যে এই ডিজাইন, ব্যাটারি, এআই ক্যামেরা আপনাকে অন্য কোনো ফোন দেবে না। এই ফোনটা এখনো এই মূল্যের মধ্যে অন্যান্য ফোনকে পিছিয়ে এনে ফেলে দেয়। শেষ কথা বললে এই ফোনটা এই দামের মধ্যে ভালো হলেও 100% পারফেক্ট না। যদি আপনি এই ছোট ছোট সমস্যাগুলিকে এড়োতে পারেন তাহলে এই ফোনটা হাইলি রেকমেন্ড করি। যদি আপনি চান যে আমি ভিভো T5X বা iQOO Z11X নিয়ে ভিডিও বানাই তাহলে কমেন্ট করবেন।